অঞ্চল থেকে অনেক যুবক ছেলে চলে গেছে, সাথে কোনো কিছুই নিতে পারে না। যে সাদা পাঞ্জাবি দেখলে আমরা নিজে নিজে অনেক অহংকারী মনে করতাম, নিজেকে নিজে নিচে মনে করতাম। 3 টুকরা কাপন সেলাই চারা পাঞ্জাবি বানাইয়া তারা অন্ধকার মাটির নিচে পড়ে আছে। জানি না রে বাবা, এই বাগদাদিয়া দরবার শরীফের মাহফিল কার জন্যে জানি জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্যে জানি রে কবরের মাটিগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, কার জন্যে জানি কোন বাজারের কোন মার্কেটে সাদা মার্কিন হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, ফ্যান্ডেলের ভিতরে বৈশা তুমি তোমার কবর নিয়ে একটু ভাবো। তুমি কবরের ভিতরে একা একা কেমনে থাকবা? এ যুবক, তুমি চিন্তা করো, তোমার সাথে কেউ যাবে না, কি নিয়ে যাইবা? এই মাহফিল সাথে যাওয়ার জন্য একটা ফাইসালা হবে, সাথে যাওয়ার জন্য একটা নেক। এ যুবক ভাই, গুনাহ কিভাবে মাফ করবা, অন্যায় কিভাবে মাফ করবা? ভাবতেছো পীরের কাছে মুরিদ হইছো, গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ করানোর মতো পিসাব বাংলাদেশে 1% আছে কিনা সন্দেহ আছে। হুজুর গাউসে বাগের মতো পীর এখন বাংলাদেশে নাই, খাজা গরিবের মতো বাংলাদেশে এখন পীর নাই। এ যুবক ভাই, কুতুবউদ্দিন বক্তের কাকির মতো পীর বাংলাদেশে এখন নাই, শাহজালালের মতো পীর এখন বাংলাদেশে নাই, শাহপরানের মতো পীর এখন বাংলাদেশে নাই, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার মতো পীর বাংলাদেশে এখন নাই, কামালউদ্দিন বাগদাদ রহমাতুল্লাহ আলাইহির মতো পীর বাংলাদেশে এখন নাই। এখন অধিকাংশ পীর এমনে, কথা কয় না, বুঝেননি? কেমনে? এরকম না, বুঝেন নাই মনে হয়। এমনে নাই, কথা কন না। আপনারা রাগ করতেছেন? মাইক সাইরে দিমু, কথাগুলো আমাদের প্রয়োজন আছে কিনা? মিয়া গাউসে বাগের জীবনী কই? গাউসে বাগ সুররে কুতুব বানাই দিছে। এখন তো ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, 30টা বছর হয়েছে, আপনাকে নামাজি বানাইতে পারছে না। এই জন্য এই কথা বলাতে কি আমি অপরাধী হয়ে গেলাম? সত্য মিথ্যা পার্থক্য করার জন্যই তো মাহফিল, কথা বলেন ঠিক কিনা? সত্য এবং মিথ্যাকে বোঝার জন্যই তো মাহফিল। হক এবং বাতিলকে চিনে দেওয়াটার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আপনি আমারে দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুন, হক কথা আমাকে বলতেই হবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। কি ভাবছেন আপনি ফতোয়া দিচ্ছেন দাওয়াত কমে গেছে? না, দাওয়াত কমে না, দাওয়াত আরো বাড়ে। আপনি ফতোয়া দিচ্ছেন, এদিক সেদিক কথা বলছেন, দাওয়াত তো আলহামদুলিল্লাহ কমে না, দাওয়াত বরঞ্চ বাড়ে। কারণ সত্য চিরদিন সত্যই থাকে, মিথ্যা চিরদিন মিথ্যা থাকে। এর জন্যে আমি গত বছরও এই মাহফিলে এসেছিলাম, কিছু কথা বলেছিলাম, হয়তো আপনারা পছন্দ করেছেন, এই দরবারের খাদেম হয়তো আমাকে লাইক করেছেন, এর জন্য আবার কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমার পিছনে আরও অনেক আলেম কথা বলবেন, অনেক ভাইরাল হুজুররা কথা বলবেন, আমার পিছনে আমার সামনে আছেন আরও। তো আমি উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন আমাকে বলার মতো তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কথা বলবো, আমার কথাগুলো আমি যেন আমল করতে পারি, আমি যেন আমল করতে পারি, চেষ্টা করবেন আমল করার জন্যে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলি আমিন। সকলে একটু মহব্বতে, আমার নবীজির মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হ্যাঁ 50 মিনিট, ও আচ্ছা আচ্ছা। সাইয়্যিদি
দেনা মোহাম্মদ বলো আলা আলি সাইয়্যিদিনা আওয়ালে আখিরে নবী মোহাম্মদ জাহিরে বাতিনে নবী মোহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইমামদার মুসলমান যুবক দাও তোমার পা দুই টাকায় দাও রে যুবক সময় সুযোগ যদি হতো প্রত্যেকটা মানুষের হাত ধরতাম প্রতিটা মানুষের পা ধরে 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 বলতাম সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর স্রোতের মতো পানি যেমন চলমান আমার আপনার হায়াতটা তেমন চলমান চলন্ত ঘড়ির দিকে তাকায় থাকবেন যুবক ভাই ঘড়ির বিদ্যুতের লাইন যদি সঠিক থাকে ব্যাটারির সাথে কানেকশন যদি সঠিক থাকে ঘড়ির কাঁটা কিন্তু অফ থাকে না ঘুরতেই থাকে সেম প্রত্যেকটা মানুষের জিন্দেগির সময়টা চলতেছে কোনো মানুষের ক্ষমতা নাই থামিয়ে দেওয়ার মতো কোনো মানুষের সিস্টেম নাই থামিয়ে আবার পিছন থেকে শুরু করার মতো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমার কাছ থেকে আমার আল্লাহ নেবেন প্রতিটা মিনিটের হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেবেন জবাব একদিন আমাকে তোমাকে দিতেই হবে এর জন্য আমি আপনাকে অনুরোধ করব সময় থাকতে রে বাবা নিজে ভালো হয়ে যান আরেকটা ভাইকে ভালো করার চেষ্টা করেন নিজে জবান থেকে মিথ্যা কথাগুলো ছেড়ে দেন পরের নিন্দা করা ছেড়ে দেন গীবত বলা ছেড়ে দেন আজকে সমাজের ভিতরে গীবত নামক সাবজেক্টটা বেশি চালু হয়ে গেছে চা হোস্টেলে বসবেন গীবত চলে যুবক ভাই রাস্তাঘাটে যাবেন গীবত চলে হাট বাজারে যাবেন গীবত চলে অন্যের বদনাম করা অন্যের গীবত করা অন্যকে কষ্ট দেওয়া আপনি কি জানেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা গীবত জিনার চাইতে খারাপ ইমানদার মুসলমান বাবা আমি মুসলমান আপনিও মুসলমান এই অঞ্চলের ইমানদার মুসলমান যুবক রে অন্যের গীবত বলার দরকার কি বদনাম করার দরকার কি তুমি তোমার নিজেকে নিয়ে যে চিন্তা করো একটা মিনিট সময় তুমি ব্যয় করলা অন্যের বদনাম বলে অন্যের বদনাম না করিয়া একটা মিনিট তুমি যদি আল্লাহর জিকির করতা 2 মিনিট সময় তুমি অন্যের গীবত বলে নষ্ট করলা 2টা মিনিট যদি আল্লাহর জিকির করতা আমার প্যারা নবীর মহব্বতে দুরূদ শরীফ তুমি পড়তা এই সময়টা আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যাইতো এই সময়টা একটা মিনিট তুমি দুরূদ শরীফ পড়লা একটা মিনিট তুমি দুরূদ শরীফ পড়লা 1 মিনিট তুমি জিকির করলা একটা মিনিট সময় তুমি ইস্তেগফার পড়লা এই সময়টা তোমার জিন্দেগীর আমলনামার ভিতরে নেক দিয়া পরিপূর্ণ হয়ে যেত আর একটা মিনিট তুমি অপরের বদনাম করলা গীবত করলা নে যুবক একজন সাধারণ মানুষ ধরে নেন আমার মতো যুবক একটা যুবতীর সাথে বিবাহ ছাড়া শরীয়ত বিরোধী কাজ করে ফেললো আমি একজন নারীর সাথে জিনা করলাম একজন নারীর সাথে সম্পর্ক করে ফেললাম রাত্রিটা সারা রাত কাটাইলাম যেই পরিমাণ অন্যায় হয় রে বাবা
তার চাইতে আরো খারাপ, তার চাইতে আরো জঘন্য, তার চাইতে আরো নিকৃষ্ট একজন মুসলিম আরেকজনের মুসলিমের বিরুদ্ধে কথা বলা, একজন মুসলমানের অনুপস্থিতিতে আরেকজন মুসলমানের বদনাম বলা। এই জন্য বলেছে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে আরো খারাপ, গিবত জিনার চাইতে নিকৃষ্ট, গিবত জিনার চাইতে আরো খারাপ। ইমানদার মুসলমান যুবক রে, ও অঞ্চলের যুবক ভাই দে, পা 2 টাকা দে। আর কয়দিন তুমি থাকবা রঙের জিন্দিগি, আর কতদিন তুমি চালাইবা? এইভাবে আর তুমি সময় কত নষ্ট করবা? এইভাবে অন্যায় করতে 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 হঠাৎ করে তো তোমার মৃত্যুটা হয়ে যাবে। জবাবটা তুমি কবরের ভিতরে খেয়ে দিবা, জবাবটা তুমি হাসর ময়দানে খেয়ে দিবা, জবাবটা তুমি মিজানের পাল্লার কাছে খেয়ে দিবা। কিভাবে তুমি ফুলসিরাতের ঘাটটা পার হইবা? জাননি মুসলমানের সন্তান অন্যের গীবত বললে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বললে, মানুষের অগোচরে বদনাম বললে কি হয় জাননি? 4টা ক্ষতি হয়ে যায়, বড় বড় 4টা ক্ষতি। এই ক্ষতিটা মৃত্যুর উপরে না, এই ক্ষতিটা দুনিয়ায় থাকা অবস্থায় হয়ে যায়। হে ইমানদার মুসলমান যুবকরা, যুবক ও মুরব্বী বাবা, অন্যের সংসারের গীবত বলার প্রয়োজন কি? গীবত চলেনি? কথা কন্যা চলেনি? গীবত কি বুঝেননি? গীবত বুঝেন মানে আমার অনুপস্থিতিতে আমার বদনাম বলা, আমার অনুপস্থিতি কি আমার বদনাম বলা, এটা হচ্ছে কি গীবত। আর এই গীবতটা হচ্ছে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আপনাদের অত্র অঞ্চলে সুদ আসেনি? কথা বলেন, সুদ আসেনি? কন্যা সুদ আসেনি? একটা ফটো আমারে দেন যে সুদ খাইয়া মিলাদ পড়লে কবুল হবে? কবুল হবে? সুদ খাইয়া, সুদের খাবার খাইয়া যেই কোনো ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনি যত বড় আশিক রাসূল হন, যত বড় পীরের দরবারে বায়াতুল রাসূল গ্রহণ করেন, আল্লাহর জালালিয়তের কসম করে বলছি, এই জিহ্বা থেকে যতক্ষণ পর্যন্ত নাপাকি খাবার বয়কট না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সিজদা, রুকু, তাসবিহ, তাহলিল, দরুদ, সালাম, কিয়াম কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আওয়াজ করে বলেন মুসলমান ঠিক কিনা? নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। পড়েননি আপনারা? নামাজ পড়তে গেলে কি বলি? বাচ্চারা দেখবেন মাদ্রাসায় পড়ে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, এগুলি পড়ানো হয়নি? আপনাদের কষ্ট হইতেছে? রাগ করতেছেন? লাইনটা কি ঘুরাই দিব? অজের লাইন ঘুরাই দিব? একটু শিখে যান, কিছু বাড়িতে নিয়ে যান। আমার পরবর্তী হয়তো আরও সুন্দর কথা হবে, সুন্দর আলোচনা হবে। কিন্তু আমি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেই কথাগুলো অতি জরুরি, এই কথার উপরে আমি কিছু কথা বলতে চাই। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের আমল করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু সত্য করে বলবেন, আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে, এটা যদি নাপাক থাকে, এই পাঞ্জাবির ভিতরে যদি পায়খানা লাগানো থাকে, এই পাঞ্জাবির মধ্যে যদি গরুর চানা থাকে, এই জুব্বার ভিতরে যদি ছাগির চানা থাকে, এই জুব্বার ভিতরে যদি মানুষের প্রস্রাব লাগা থাকে, এই পাঞ্জাবি পরে আমার কি নামাজ হবে? কথা বলেন হবে? হবে না। কেন? আমার কাপড় অপবিত্র। আপনার কাপড় অপবিত্র, আপনি শরীর থেকে জুব্বাটা খুলে ফেললেন। এখন আপনি দিন রাত 24 ঘন্টা যে খাবার খাচ্ছেন, একটা দিন চিন্তাও করলেন না খাবারটা কি হালাল না হারাম, খাবারটা কি বৈধ না অবৈধ, চিন্তা করলেন না। শুধু খাইতেছেন, শুধু খাইতেছেন, শরীরটারে মোটাজাতা করতেছেন, ব্যবসা করতেছেন, হালাল না হারাম চিন্তা কোনোদিন করি নাই। আরে ভাই, গাউসে পাকের জীবনী তো আমরা অনেক শুনেছি, আমরা উলামায়ে কেরাম গাউসে পাকের জীবনী বলি, গাউসে পাকের মা বাবার জীবনী বলি, কিন্তু গাউসে পাকের মা যে কোনোদিন
বেগানা পুরুষের চেহারা দেখে নাই, এই ওয়াজটা তো বাড়িতে নেন নাই। গাউসে পাকের পিতা আবু সালেহ জঙ্গি মুসা একটা ফল খাইয়া 12 বছর গোলামি করেছে, এই আমলটা তো করেন নাই। শুধু কাহিনী শুনলেন, ওয়াজ শুনলেন, মজা পাইলেন, তাহলে এই ওয়াজ শুনে ফায়দা কি? আমি তো মনে করি এই ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত না নিতে পারলে কোনো ফায়দা নাই, কোনো বরকত নাই। বলেন ঠিক কিনা? গাউসে পাকের জীবনীটা আপনার জিন্দেগি থেকে শুরু করে এই পর্যন্ত শুনতেছেন যে হুজুর গাউসে পাকের আব্বা এক ফল খাইছে, পানিতে ভাসমান ফল, যেটা মুসাফিরের জন্য জায়েজ, জায়েজ খাবার খাইয়েও 12 বছর পর্যন্ত কাজ করছে, গোলামি করছে। এই ওয়াজটা যদি প্রত্যেকের ফ্যামিলিতে লাগতো, এই ওয়াজ যদি প্রত্যেকের ফ্যামিলিতে ঢুকাইতেন, সন্তানগুলি দ্রুত পরিবর্তন হইতো। কথা বলেন ঠিক কিনা? আহা। আর দ্বিতীয় প্ল্যাটফর্ম হলো আমার বাংলাদেশে এই যে আজকে যেমন উরুস মোবারক, আলহামদুলিল্লাহ, এই বাগদাদিয়া দরবার শরীফে শুরু থেকে এই পর্যন্ত ওয়াজ মাহফিল হয়ে আসছে না? ভিন্ন কোনো অনুষ্ঠান হয়? অন্য কোনো অনুষ্ঠান হয়? কিন্তু বাংলাদেশের ভিতরে এমন দরবার আছে, নাম দিছে উরুস মুবারক। 2টা মহিলা ভাড়া করে, 2টা বেড়া ভাড়া করে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমি আমার উলামায়ে কেরামকে বলবো, আপনারা এর বিরুদ্ধে কথা বলেন না কেন? এদের কারণে আমার সুন্নি জামাতের বদনাম হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি নামের আগে মুফতি লাগাইলেন, আপনি স্টেজে বাউল গানের বিরুদ্ধে কথা বলেন না কেন? মহিলা শিল্পীর বিরুদ্ধে কথা বলেন না কেন? আর আমি বললে আমারে কেন? আমি আদা হবে, আদা সুন্নি। কোন জায়গায় আছে মহিলা শিল্পী ভাড়া করে উরুস মুবারক করবেন? কোন হাদিসে আছে? কোন পৃষ্ঠায় আছে? আপনি আমার দলিল দেন মিয়া। আমি তো বলি আপনাদের কাপড় বাঁচানোর জন্যে, আমি তো বলি আপনার সম্মান বাঁচানোর জন্যে। এটার নাম সুন্নিয়ত না। যারা উরুস মুবারকের নাম দিয়ে এক পাশে পুরুষ শিল্পী আর এক পাশে নারী শিল্পী, এই মিয়া, উনি করে শরীয়তের ফালা আর মহিলা করে মারেফতের ফালা। কথা কন না? অথচ আমরা সুন্নি মুসলমান একটা দিন তারে জিজ্ঞাসা করলেন, এই তুই যে মারেফতের পালা নিস, তুই স্টেজে দাঁড়ায় গান গাবে, এটা কোন হাদিসে আছে? এটা কোন মারেফত? তার জুতা পিটা করার দরকার ছিল। এই কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কোন মাজারের পাশে যদি মহিলা শিল্পী আয়সা গান গায়, পারবেননি পা থেকে জুতা খুলে ডাল দিতে? ইনশাআল্লাহ পারবেননি, পারবেননি। এগুলি দরবারকে কলঙ্কিত করতেছে, সুন্নি জামাতকে বদনাম বানাইতেছে। রাগ করতেছেন মনে হয়? অনেকে কইছেন রায়পুরের খেলে গেছি। আহা, একটু গভীরভাবে বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমি কি হক বললাম নাকি বেহক বললাম। কথাগুলো সবাই বলে না, কারণ কি দাওয়াত কমে যায়। কি কমে যায়? পাবলিক ছুটে যায়। এর জন্য সবাই বলে না, সবাই যার যার দান্দা নিয়ে ব্যস্ত। কোন ওয়াজ করলে পাবলিক খুশি হইব, কেমনে পাবলিকের মন জয় করা যাইব। আমার পাবলিকগুলো যে সুদ খায়, আমার পাবলিক যে নামাজ পড়ে না, আমার মা বোনের যে বেপরদায় চলে, এদিকে আমাদের কোনো খেল নাই। আমরা আছি শুধু কোন ওয়াজ করলে হাদিয়া বেশি পাওয়া যাবে ওইদিকে। আহা, মাইন্ড করলেন আপনারা? না, কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ কয়, এর জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিল্লে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে হেদায়েত দিতে পারব না, হেদায়েত করতে পারব না। জোরে বলেন, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আমার দায়িত্ব হল আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য 2টা পায়ে দইরা বলি রে যুবক, যদি পারো নিজে মিথ্যা ছেড়ে দিবা, যদি পারো আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়বা, ঈশার নামাজ পড়বা, মাগরিবের পরে আওয়াবের নামাজ পড়বা।
বাবা, যদি পারো রাত্রি 12টার পরে নামাজের মুসল্লাটা বিছাইয়া নফল ইবাদতের ভিতরে তুমি দাঁড়ায়া যাও। কেন 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 রে? আমি আমার এই ছোট্ট জীবনে যত ওলিয়া উলিয়াদের জীবনে পড়েছি, আমি দেখেছি তারা নফল ইবাদত বেশি করেছে। রাত্রি 12টার পরে যেই সমস্ত মানুষগুলি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া চোখের পানি সেরে কেঁদেছে, এই মানুষগুলো দ্রুত গতিতে বান্দা দেখে আল্লাহর বন্ধু হয়ে গেছে। হুজুর গাউসে পাকের জিন্দেগিটা তালাশ করে দেখেন, তার জিন্দেগির ভিতরে ওয়াক্তের নামাজ দূরের কথা, কোনোদিন ইচ্ছাকৃতভাবে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। হুজুর খাজা গরিবে নামাজের জিন্দেগিটা তালাশ করেন রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি ডাক দেখো দুনিয়ার মানুষ, ওয়াক্তের নামাজ দূরের কথা, আমি মাইনুদ্দিন কোনোদিন আওয়াবিন নামাজ পর্যন্ত কাজা করি নাই, আমি চাস্তের নামাজ কাজা করি নাই, আমি আশাকের নামাজ কাজা করি নাই। এমনভাবে নামাজের মুসল্লাই দাঁড়াইতাম, এমনভাবে দাঁড়াইতাম, আমার আওলাদরা মনে করত আমি মাইনুদ্দিন মনে হয় নামাজের ভিতরে আমি মৃত্যুবরণ করেছি। এমনভাবে নামাজ পড়তাম, আমি মাইনুদ্দিন দেখতাম আমার সামনে আমার রব হাজির হয়ে গেছে। ইমামদার মুসলমান যুবক রে যুবক, গুনাহের সাথে তোমার জীবনটা লড়তেছে, অন্যের সাথে তোমার জীবনটা চলতেছে, পাপের সাথে তোমার জীবনটা যুক্ত হয়ে গেছে, নেশার সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে, সুদের সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে, ঘুষের সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে। তুমি খারাপ লাইনে চলাফেরা করতেছ, যত দরবারে যাও ভালো হইতে পারো না, ওয়াজ মাহফিল শুনে তুমি পরিবর্তন হইতে পারো না। বলবেন হুজুর যদি পারেন কোরআন থেকে একটা ওষুধ আমরা দিয়ে যান, যে ওষুধটা সেবন করলে আমি ভালো হতে পারবো, আমি পরিবর্তন হতে পারবো, মালিক আমার প্রতি রাজি এবং সন্তুষ্ট থাকবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আমার আল্লাহ আপনার উপরে গজব নাজিল করবে না। আপনি যদি সারা রাত মদ পান করেন, সারা দিন মদ পান করেন, গজব নাজিল করবে না। কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মদ পান করা হারাম, নেশা করা হারাম। যুবক বাইরে হারাম কাজ করতে 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 তোমার যদি মৃত্যু হয়ে যায়, এই দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি কয়দিন বাঁচলে না হয় আর 50টা বছর বাঁচবা, থাকলে না হয় আর 100 বছর তুমি থাকবা, চললে না হয় আর 200 বছর চলবা, তারপরে হয়তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমার চোখ ঘুমাইবে, আমারই চোখ ঘুমাইবে, মহাতন্ত্র নিয়ে আসবে মানুষ দোলে দোলে, এক নজর দেখিতে রে, এক নজর দেখিতে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া
ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। যুবক ভাই বলবেন, হুজুর কত চেষ্টা করি পরিবর্তন হইতে পারি না, বারবার ওয়াদা করি মালিকের সাথে, মালিক আর অন্যায় করব না, মালিক আর গুনাহ করব না, মালিক আর জেনা করব না। বারবার ওয়াদা করি হুজুর আর কোনদিন ইয়াবা ইউজ করব না, আর কোনদিন মদ পান করব না। বারবার ওয়াদা করি, তারপরেও ঠিক হইতে পারে না। আমি একটা বছর দিয়ে যাই, আমি না। আমার মালিক ডাক দেয়া বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শাহপুরের বাবা, অত্রাঞ্চলের বাবা, আমি বানিয়ে বানিয়ে বলি না। আমার আল্লাহ কই, বান্দা মিথ্যা থেকে তুমি তোমার জীবনটাকে যদি হেফাজত করতে চাও, গাঁজা থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, জেনা থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে তুমি তোমার জীবনটাকে যদি সেভ করতে চাও, তুমি যদি নিজের দেহটাকে ফুলের মতো পবিত্র বানাইতে চাও, একটা হাসপাতাল আছে, হাসপাতালে চিকিৎসা করার জন্য গেলে ভালো ডাক্তার চিকিৎসা করলে ভালো হয়ে যায়, বেমারগুলি আস্তে আস্তে দূর হয়ে যায়। কিন্তু রে বাবা, ও শাহপুরের বাবা, অত্র অঞ্চলের বাবারে, দে পা দুইটা গায়ে দে। সময় সুযোগ যদি পাইতাম, প্রত্যেকটা বাবার পা ধরতাম, প্রত্যেকটা যুবকের হাত ধরতাম, ধরে ধরে বলতাম, প্যান্ডেলের ভিতরে বসে বসে একটু চিন্তা করো, আজকের প্যান্ডেলটা যদি তোমার জন্য কবর হয়ে যায়, আজকের প্যান্ডেলটা যদি হাসের মাঠ হয়ে যায়, আজকের প্যান্ডেল যদি ফুলসিরাতের ঘাট হয়ে যায়, আজকের প্যান্ডেলের ভিতরে যদি রে যুবক তোমার লাইফের আমল নামাগুলো দাড়ি পাল্লার ভিতরে উঠানো হয়, তোমার অবস্থা কি হবে? 50টা বছর পারি দিলা, এখনো চিন্তা করলা না কি পরিমাণ নেক করলা, বদ করলা। 40টা বছর পার হয়ে গেল, এখনো তুমি চিন্তা করলা না কত নেক করলা, বদ করলা। 80 বছর চলে গেল, এখনো নিজের জিন্দেগিটা তুমি পরিবর্তন করতে পারলা না। আল্লাহ ডাক দেখো, ও বান্দা শুনো, অসুস্থ হইলে ডাক্তার কাছে যাও সুস্থ হওয়ার জন্য, বেমার হইলে ডাক্তার চিকিৎসা করে বেমার ভালো করার জন্য। গুনাহের বেমার থেকে তুমি যদি বাঁচতে চাও, নিজের জীবনটাকে তুমি যদি পবিত্র বানাইতে চাও, আমার হায়াতুন নবী, আমার হাবিবুল্লাহর তরিকার ভিতরে কদম বাড়াও, আমার হাবিবের তরিকার ভিতরে কদম বাড়াইয়া তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। আল্লাহ গো, নামাজের মুসল্লায় দাঁড়াইলে কি হবে? নামাজের মুসল্লায় দাঁড়াইলে ধরেন সকালবেলা ফজর নামাজ আদায় করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, সারা রাত যদি কোনো অন্যায় অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, এই হাত দিয়া ধরেন অন্যায় করেছেন, পা দিয়ে অন্যায় করেছেন, জবান দিয়ে অন্যায় করেছেন, চোখ দিয়ে অন্যায় করেছেন, কান দিয়া শুনেছেন অন্যায় করেছেন, জানেননি জানেননি রাত্রির ভিতরে অনেক অপরাধ আমাদের দ্বারাই হয়ে যায়। অনেক যুবক ছেলেরা সারাটা রাত ঘুমায় না, ফেসবুক, শুধু ফেসবুকের ভিতরে নজর লাগায়, নর্তকী মহিলাদের উলঙ্গ সিনারি দেখে দেখে সারাটা রাত পার করে যুবক ছেলেরা। বাদ্য বাজনার আওয়াজ শুনতে শুনতে যুবক ছেলেরা সারাটা রাত পার করে। ও যুবক, বলা তো যায় না, তোমার মৃত্যুটা যদি উলঙ্গ মহিলার চেহারা দেখার ভিতরে হয়ে যায়। এ যুবক, কত মানুষ ঘুমের ভিতরে মারা যায়। যুবক, তুমি ফেসবুক চালাইয়া চালাইয়া ঘুমায়া গেলা, কয়েকশো সিনারি উলঙ্গ তুমি দেখলা। এতটুকু বলার সময় তোমার নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এতটুকু বলার টাইম তোমার নাই। বিসমিল্লাহ বলার সময় তোমার নাই।
উজু কইরা ঘুমাইবা, এই সময়টা তোমার হলো না। এত ব্যস্ত, এত মনোযোগ তোমার ফেসবুকের ভিতরে কয়েকশো উলঙ্গ মহিলার ছবি দেখে দেখে মজা নিয়া তুমি ঘুমায় গেলা। তোমার মৃত্যুটা যদি এই অবস্থা হয়ে যেত, আমার মাওলা ডাক দেয়া কইনা আতাদনা লিজ্জালিমিনা নার। এই অবস্থায় তোমার মৃত্যু যদি হয়ে যেত, যদি হয়ে যায়, তোমার মৃত্যুটা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার মৃত্যুটা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যুবক দুইটা পায়ে দইরা বলি, ঘুমানোর আগে ফেসবুক আর ইউজ কইরো না। এ যুবক ভাই, ঘুমানোর পূর্বে নর্তকী মহিলাদের চেহারা দেখিও না। ঘুমানোর পূর্বে অবৈধ মহিলার ড্যান্স তুমি দেখিও না। দেখতে দেখতে আল্লাহ না করুক তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে না জানি মালাকুল মউত আজরাইল তোমার সাথে কেমন আচরণ করে, কত কষ্ট জানি তোমারে দে, কেমন আযাব জানি তোমার উপরে চলে, তোমার কবরটার অবস্থা জানি কেমন হয়। যুবক রে, আমার মতো কত আলেম চলে গেছে কবরে, তোমার মতো কত যুবক চলে গেছে কবরে। এই মাহফিলে 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 প্রতি বছর আসেন, ডানে বামে তাকায় দেখেন। গত বছর অনেক মুরব্বীরা ছিল, অনেক যুবক ছেলেরা মাহফিলে আসছিল, বাদাম কিনছে, রং তামাশা করছি। আজকে প্যান্ডেল হইল, মাহফিল চলছে, ময়দান চলতে অনেক যুবক ছেলে চলে গেছে, সাথে কোনো কিছুই নিতে পারে না। যে সাদা পাঞ্জাবি দেখলে আমরা নিজে নিজে অনেক অহংকারী মনে করতাম, নিজেকে নিজে নিচে মনে করতাম। 3 টুকরা কাপন সেলাই চারা পাঞ্জাবি বানাইয়া তারা অন্ধকার মাটির নিচে পড়ে আছে। জানি না রে বাবা, এই বাগদাদিয়া দরবার শরীফের মাহফিল কার জন্যে জানি জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্যে জানি রে কবরের মাটিগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, কার জন্যে জানি কোন বাজারের কোন মার্কেটে সাদা মার্কিন হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, প্যান্ডেলের ভিতরে বৈশা তুমি তোমার কবর নিয়ে একটু ভাবো। তুমি কবরের ভিতরে একা একা কেমনে থাকবা? এ যুবক, তুমি চিন্তা করো, তোমার সাথে কেউ যাবে না, কি নিয়ে যাইবা? এই মাহফিল সাথে যাওয়ার জন্য একটা ফাইসালা হবে, সাথে যাওয়ার জন্য একটা নেক আমলের অ্যাকাউন্ট হবে রে বাবা। এ যুবক ভাই, সময়টা অল্প, মাত্র 50 মিনিট সময় আমার টাইম। আমার পরে আর অনেক আলোচনা করবি। 50 মিনিটের ভিতরে আমি আমার মূল কথাগুলি বলে শেষ করব। আজে বাজে না, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনায়া যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয়, বান্দা তুমি তোমার জীবনকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফায়সা কাজ থেকে যদি বাঁচাইতে চাও, অন্যদিকে না, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। নামাজের মুসল্লায় কেন রে? বলতে চাচ্ছিলাম, সারাটা রাত ইচ্ছাকৃতভাবে ধরো অন্যায় করে ফেলেছ। ফজরের নামাজের আজানটা শুনিয়া মনের ভিতরে একটা ভয় চলে আসছে। আল্লাহ গো, আমি সারা রাত অন্যায় করেছি, হাত দিয়া গুনাহ করেছি, পা দিয়া গুনাহ করেছি, চোখ দিয়া গুনাহ করেছি, আমি আমার দেহ দিয়া গুনাহ করেছি। গুনাহগুলি মোচন করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঢাকা দিয়া কয়, আল্লাহর বান্দারা, কোন বান্দা যখন ঘুম থেকে উঠিয়া, ঘুমের মধ্যে হোক জাগ্রত থাকে হোক, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অন্যায় যদি করে ফেলে, ফজরের নামাজের আজান শুনিয়া ঘুম থেকে উঠিয়া উজু যখন করতে শুরু করে, উজুর ভিতরে 4টা ফরজ আছে। সমস্ত মুখ দৌত করা, দুনো হাতের কুনি সহ দৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দুনো পায়ের টাকনু সহ দৌত করা। যুবক ভাই, সুন্নতগুলো নাই বললাম,
দুই হাতের কবজি পর্যন্ত দৌত করা নবীর সুন্নাহ, গড় গড় করে কলি করা নবীর সুন্নাহ, নাকে পানি দেওয়া নবীর সুন্নাহ। যুবক ভাই আরো অনেকগুলো সুন্নাহ আছে। এ যুবক ভাই গুনাহ কিভাবে মাফ করবা, অন্যায় কিভাবে মাফ করবা? ভাবতেছো পীরের কাছে মুরিদ হইছো, গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ করানোর মতো পিসাব বাংলাদেশে 1% আছে কিনা সন্দেহ আছে। হুজুর গাউসে পাকের মতো পীর এখন বাংলাদেশে নাই, খাজা গরিবের মতো বাংলাদেশে এখন পীর নাই। এ যুবক ভাই, কুতুবউদ্দিন বক্তের কাকির মতো পীর বাংলাদেশে এখন নাই, শাহজালালের মতো পীর এখন বাংলাদেশে নাই, শাহপরানের মতো পীর এখন বাংলাদেশে নাই, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার মতো পীর বাংলাদেশে এখন নাই, কামালউদ্দিন বাগদাদ রহমাতুল্লাহ আলাইহির মতো পীর বাংলাদেশে এখন নাই। এখন অধিকাংশ পীর এমনে কথা কয় না, বুঝেননি কেমনে? জোরে কর না, বুঝেন নাই মনে হয়। এমনে এমনে নাই, কথা কর না। আপনারা রাগ করতেছেন? মাইক সাইরে দিমু, কথাগুলো আমাদের প্রয়োজন আছে কিনা? মিয়া গাউসে বাগের জীবনী কই? গাউসে বাগ সুররে কুতুব বানাই দিছে। এখন তো ফির সাহেবের কাছে মুরিদ দিয়েছেন, 30টা বছর হয়েছে, আপনাকে নামাজি বানাইতে পারছে না। এই কথা কোন ঠিক না বেঠিক? 20 বছর হয়েছে মুরিদ হয়েছেন, সুদ থাকতে পারেন নাই। আপনি গাউসে বাগের দোহাই দেন। মিয়া গাউসে বাগের দরবারে মদ খুরাইছে মুড়ি দইব, কত মুড়ি দিবে, মদ খাইতে দে না, খুজুরিটা তো খাইতেব, আমার দেখলে তো খাইতে না, না খাইতাম না। মদের বোতল নিয়ে ঢুকছে ঘরের ভিতরে, সায়াদে গাউসে বাগের চেহারার সামনে বাইসে উঠছে। আরো যারা কন না, এগুলি কইলেই ক রায়পুরে আদা হবি, আদা শুননি বেড়া। হক কথা কইতেও জানোস না, কইলো জ্বালাফুরা শুরু হয়ে জায়গা। রাগ করছেন নাকি? ফিরের কাছে মুড়ি দিয়েছেন, 15 বছর হয়েছে, প্রতি বছর হাদিয়া দিতেছেন, 1000 টাকা হাদিয়া দেন, এখনো পর্যন্ত দাড়িটা লম্বইছে না। আর আপনি এই ফির দিয়ে উলিয়ে যাবেন কেটে চিন্তার বাইরে। মিয়া সাদর, 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 সাদর বাবা, বসেন না, বসেন না বাবা। বাজান শেষ করে এলাম, আপনাদের অসুবিধা হচ্ছে, অনেকে জ্বলতেছে এই অজে জ্বলে জ্বলে জ্বলে, এই অজে জ্বলে, কারণ গায়ে লাগে তো জ্বলে জ্বলে। দাওয়াত দেন না দেন, অসুবিধা নাই, রিজিকের মালিক কেরা? আল্লাহ। এজরে বলেন কে? আল্লাহ। আপনি শাহজালালের দোহাই দেন না? বাবা শাহজালাল সুরমা নদী পার হয়ে গেছে গামিয়া, যাই নামাজ দিয়া, চিল্লে এখন সুবহানাল্লাহ। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার দোহাই দেন না? সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার আজানের ধ্বনিতে গড় গোবিন্দর বিল্ডিং গুলি থরথর করে কাঁপছে। আর আপনার পীর আসরের টাইমে খানকায় বয়া বয়া, এই কথা কোন ঠিক কিনা? আসিনি আসেনি? মসজিদে আজান হইছে, জামাত পড়বো না, বয়া বয়া কি করে? আমি বলো না এগুলি কইলই, ফিরেলি শিহেদে যাবো ম্যাডাম। এদের কারণে আমাদের কথা বলতে অসুবিধা হয়, কথা কন না, যেরকম ঠিক কিনা? এদের কারণে ওহাবিরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, দেখ তারা সুন্নিরা কি করে দেখ। এদের কারণে আমাদেরকে আঙ্গুল তুলে কথা কয় ওহাবিরা। আপনারা কইতারেন, আপনারা চুপ থাকেন, আমি কইলে আপনারা এটা সহ্য করে নিলে জ্বালা উঠে খেললে গিয়া ফুতুয়া দে কইটা আদা হবে, আদা শুননি চাপ বেয়াদব। আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে কোন আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা, লা ইলাহা, বল হাসবি রব্বি জাল্লাল্লাহ, বল হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যুবক রাগ করবেন না, তরিকতের ভাই রাগ করবেন না রে যুবক। পীরের কাছে মুরিদ হইলেন কেন? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে। পীরের কাছে মুরিদ হইলেন কেন? সঠিক রাস্তা পাওয়ার জন্যে। পীরের কাছে মুরিদ হইলেন কেন? মিথ্যা ছেড়ে দেওয়ার জন্যে। পীরের কাছে মুরিদ হইলেন কেন? সুদ ছেড়ে দেওয়ার জন্যে। পীরের কাছে মুরিদ হইলেন কেন? মদিনা পর্যন্ত পৌঁছানোর জন্য। এখন পীরের কাছে মুরিদ হইয়া যদি নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, সুদ ছাড়তে ভালো লাগে না, ঘুষ ছাড়তে ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না, হুজুরদের কথা ভালো লাগে না, জিকিরের মজলিস ভালো লাগে না, আমি বলবো তোমার পীরের ইঞ্জিল ডাউন। তোমার পীর যদি গাউসে পাকের তরিকার পীর হয়, গাউসে পাক চুরকে কুতুব বানায় দিল, মতখুরে পরিবর্তন বানায় দিল। এখন তুমি দিয়ে এখনো 20 বছরের ভিতরে নামাজি বানাইতে পারলা না। আমি বলবো তুমি মুরিদ বানাইছো মানুষকে নামাজি বানানোর জন্য না, তোমার দরবারের হাদিয়া বাড়ানোর জন্য, তোমার মুরিদের লিস্ট লম্বা করার জন্য। ইমানদার মুসলমান যুবক রে, হে বাগদাদিয়া দরবার শরীফেরা, সেখান জাকেরান ভক্তরা প্রতি বছর যারা ময়দানে চলে আসে, আমি আপনাকে বলবো অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, অসুবিধা নাই, আল্লাহর কাছে তওবা করেন। যদি বোঝেন আপনার পীর মদিনাওয়ালার পক্ষে না, আপনি মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাহ আছে কিনা, আপনি দেখবেন আপনার পীর ফজর পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর জোহর পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর মাগরিব পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর ইশা পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর রাত্রি 12টার পরে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে কিনা। যদি দেখেন আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্র গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া 2টা চোখের কিনারা দিয়া পানি সাইরা কান্দে, বুঝবেন এটা আপনার পীর না, এটা আপনার বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। চিৎকার ডেকে সুবহানাল্লাহ বলা যাবে না। আর যদি দেখেন আপনার পীর ফজরের টাইমে ঘুমায়, জোহরের টাইমে গোসল করতে করতে নামাজ কাজা করে দিল, আসরের টাইমে চা হোস্টেলে বৈশা নামাজ কাজা করে দিল, মাগরিবের টাইমে কথা বলতে বলতে নামাজ ছেড়ে দিল, এশার টাইমে বিভিন্ন প্রকারের সময়ের ভিতরে সময়টা নষ্ট করে নামাজটা কাজা করে ফেলল, বুঝবেন এই পীর দিয়া আল্লাহ রসুল সন্তুষ্ট করা যাবে না। আমি আমার জিন্দিগির ভিতরে হুজুর গাউসে বাগ থেকে শুরু করে সৈয়দ নাসিরউদ্দিন শিফারসানা পর্যন্ত যত আল্লাহর ওলি আছে, যত জীবনী আমি পাইলাম, আমি দেখি নাই রে বাবা তারা ওয়াক্তের নামাজ না, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, এশার নামাজ, নফল নামাজ পর্যন্ত ছাড়ে নাই। এই ইমামে আজম ডাক ডাকে বান্দা রে, সারাটা রাত তুমি ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে তুমি অন্যায় করে ফেলেছ হাত দিয়া। তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজুর পানিটা হাতে নাও, উজুর পানিটা বিসমিল্লাহ বলে হাতে নেওয়ার বরকতে ওই উজুর পানি তোমার হাতে লাগার সাথে সাথে হাত দিয়া যে তুমি অন্যায় করেছ, হাতের অপরাধগুলি পানির বরকতে আমার আল্লাহ ক্ষমা করে দেন।
যুবক ভাই তুমি যখন কুলি করতে থাকো নামাজের জন্য, তোমার উজুর পানি যখন চোখে লাগে, উজুর পানিগুলা যখন চেহারার ভিতরে লাগে, এই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইলা, এই চোখ দিয়া তুমি অন্যায় করেছো। ইমামে আজম নোট করে ডাক দেয়া কয়, আমি আমার নবীর হাদিস থেকে বর্ণনা করতেছি। ইমামে আজম ডাক দিয়া কই, আমি দেখতাম মুসল্লিরা যখন উজু করত শরীয়তের দৃষ্টি দিয়া, আমি তাকায় দেখতাম উজুর পানির সাথে রে মানুষের চেহারার গুণাগুলি জড়ে যাইত, মানুষের হাতের গুণাগুলি জড়ে যাইত, মানুষের ওয়াল বডির গুণাগুলি জড়ে যাইত। এই জন্য যুবক ভাই আজানটা যখন শুরু হয়ে যাবে ঘুমায় থাকবা না, ঘুম থেকে ওইটা ফজরের নামাজটুকু পড়বা। কারণ সকালবেলা যারা ঘুমায় থাকবে রিজিক কর্তন হয়ে যায়। সকালবেলা মালিকের পক্ষ থেকে একটা রহমতের আবহাওয়া, জান্নাত থেকে একটা রহমতের আবহাওয়া দুনিয়াতে বিচরণ করে। যুবক ভাইরে ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকবা, ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকবা, আস্তে আস্তে করে তোমার সংসারে দরিদ্র হয়ে যাবে, দরিদ্রতা বেশি বেশি দেখা দিবে। ফজরের নামাজের পরে যারা বারংবার তুমি ঘুমায় থাকবা, সংসারের ভিতরে দ্রুত গতিতে অভাব চলে আসবে। এই জন্য বলি রে ভাই ফজরের নামাজ পড়া তুমি একটু হাঁটবা। ডাক্তার ডায়াবেটিসের জন্য 2টা বেলা ঘোরাঘুরির জন্য সময় দেয়, একটা হলো আসরের পরে আর একটা হলো সকাল ফজরের পরে। আপনি জানেননি কোরআন বলে, আমার নবী বলে, ফজরের নামাজের পরে পূর্ব আকাশ থেকে যখন এখনো সূর্যটা উদিত হয় নাই, সকালবেলার সূর্যের আলো মানব দেহের জন্য ভিটামিন। সূর্যের আলোটা মানব দেহের জন্য ভিটামিন, সূর্যের আলোটা মানব দেহের জন্য ওষুধ। যদি কারো মাথা ব্যথা হয়, একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেয়া যায়। কত ওষুধ সেবন করলেন, তাবিজ আপনার মাথায় বাঁধলেন, গলায় বাঁধলেন, মাথা ব্যথা ভালো হয় না। যুবক ভাই সকালবেলা পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা উদিত হইবে, সত্য হলো ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে সূর্যের সামনে দাঁড়াইয়া 7 আঙ্গুলটা বাহির করে সূর্যের দিকে এইভাবে ইশারা করবেন আর বারবার বলবেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। এই কথা বলে সূর্যের দিকে এইভাবে ইশারা করবেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। এইভাবে পড়তে 21 বার পড়বেন। দেখবেন রে বাবা এটার বরকতে চিরদিনের জন্য আপনার মাথা থেকে ব্যথা দূর হয়ে গেছে, আর কোনোদিন ডিস্টার্ব হবে না। যুবক ভাই অনুরোধ কইরা দেয়া যায়, হাতে পায়ে দইরা বইলা যায়, সকালবেলা ঘুমায় থাকবা না, গরম হোক শীত হোক, ঘুম থেকে উইটা নামাজটুকু পড়বা, একটু হাঁটাহাঁটি করবা, একটু চলাফেরা করবা, দেহের ভিতরে জটিল কঠিন বেমার ঢুকবে না। ডাক্তার বলে সকালবেলা হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এটা ডাক্তারের ঔষধ না, এই ঔষধ আমার নবী 1500 বছর পূর্বে উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী দিয়া গেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাই ডাক্তার বলে আসরের নামাজের পরে হাঁটবা, এই ওষুধ ডাক্তারের নারে যুবক। 1500 বছর পূর্বে সমস্ত নবীগণের নবী, যার পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে। मक्का में अल्लाह का गौर है, मदीना में नबी का गौर है, मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। खुल्क से औलिया औलिया से रसूल,
सब रसूलों से आला हमारा नबी। যুবক ভাই আমার, নবী উম্মতি মুহাম্মদের জন্য চিকিৎসা দেয়া গেল। আজকে অল্প বয়সে দাঁতগুলো কেন পোকা হয় জাননি? জাননি কেন রে? চোখের জ্যোতি কেন নষ্ট হয় জাননি? সাহাবায়ে কেরাম জিন্দিগির ভিতরে কোনোদিন মেডিসিন ইউজ করে নাই, ব্রাশ ইউজ করে নাই। আগের মুরব্বীদের কথা বলছি, এখনো চোখের পাওয়ার ঠিক, দাঁত একটাও পোকা ধরে নাই। কিন্তু বর্তমান সময়ের ভিতরে 20 বছর পার হইলে রে বাবা দাঁত ক্ষয় হইতে শুরু করে, দাঁতে পোকা ধরে। তার কারণটাকে, বিষয়টাকে জাননি? সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীর সুন্নাহটাকে আমরা দাও দিয়া জবাই করি। কেন 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 রে? সাহাবায়ে কেরাম এই কাজটা কোনোদিন করে নাই, তাবেঈনরা করে নাই, খুলাফায়ে রাশিদিনরা করে নাই। বাজারের ভিতরে দেখবেন মিসওয়াক বিক্রি হয়। মিসওয়াক, যেই গাছের ডাল দিয়ে সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেন, এই গাছের ডাল জয়তুন গাছের ডাল বাজারে বিক্রি হয়। একটা মিসওয়াক 50 থেকে 60 টাকা নিবে। যদি না পারেন রে বাবা, আপনার বাড়ির পাশে দেশি নিম গাছ আছে, আদাত পরিমাণ একটা ঢাল কেটে নেন। যুবক ভাই সকালবেলা ঘুম থেকে উঠবেন, ডান দিকে একটা ধাক্কা মারেন, বাম দিকে আর একটা ধাক্কা মারেন রে বাবা, দাঁত পরিষ্কার হোক বা না হোক। মিসওয়াক যখন হাতে নিবেন, মিসওয়াক করাটা আমার নবীর সুন্নাহ। আপনি যে ব্রাশ করতেছেন, যে মেডিসিনটা দিয়া, এই মেডিসিনের ভিতরে 50% অ্যাসিড লাগানো আছে। এই যুবক ভাই, এমন কিছু কেমিক্যাল এই ওষুধের ভিতরে ফিট করা হয়, যে কেমিক্যালগুলো আপনার দাঁতের জন্য ক্ষতিকর। আমরা দেখতেছি দাঁত চকচকা হচ্ছে, দাঁত পরিষ্কার হচ্ছে, কিন্তু অল্প বয়সে দাঁতের ভিতরে পোকা, অল্প বয়সে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, অল্প বয়সে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। কারণ শুধু আমি করি না, আমার বাচ্চা 5 বছর বয়স, তারও ব্রাশ কিনা দিলাম, আমার বিবিরে ব্রাশ কিনা দিলাম, আমি নিজেও ব্রাশ কিনা নিলাম। হুজুর গো, ডালা হাতে নিয়ে মিসক করব কেমনে? এটা অভদ্র মনে হয়। আমরা ভদ্র পরিবারের মানুষ, আমরা ভদ্র ফ্যামিলির মানুষ, ব্রাশ না করলে তো ভদ্রতা হয় না। আমি বলবো, যেই পরিবারে নবীর সুন্নাহ চলে না, এই পরিবার ভদ্র পরিবার হতে পারে না। এটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে অভদ্র পরিবার। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ